হাল্লুস সেহের, জাদুকে কি বলবেন, জাদুকে উঠিয়ে নেওয়া, জাদু ভঙ্গ করা, জাদু নষ্ট করা। জাদু নষ্ট করা, জাদু নষ্ট করা তো কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে করলে কোনো দ্বিমত নেই, কিন্তু জাদুকে জাদু দিয়ে নষ্ট করতে পারবেন কিনা এটা হচ্ছে প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে জাদুকে জাদু দিয়ে নষ্ট করতে বাধ্য হয়ে যাচ্ছে, কোরআন হাদিসের আলেমও পাচ্ছে না, আর কোরআন হাদিসে এরকম কোন রাস্তা না যে গায়েব জানবে, আর যারা জাদু করে ওরা আবার জাদু উঠিয়ে দেয়। এরা এত শয়তানের শয়তান যে দুইজনেরই সে মানে ক্যান্ডিডেট, এরও তরফ থেকে কাজ করে, ওই তরফ থেকে দুইজনে জাদু করে। একজন বলে অমুককে জাদু করো, জাদুটা করে দিল, তারপরে ওরা যখন আসে বলছে হ্যাঁ তোমাকে জাদু, ও তো জানছে নিজেই তো জাদু করেছে, তো জানছে, কারণ পয়সা ইনকাম করা পড়েছে, এর কাছ থেকে পয়সা নিয়ে এনেছে, পয়সা নিয়ে নিয়েছে এর কাছ থেকে, এর কাছে পয়সা নেওয়া হয়ে গেছে, জাদু করা হয়ে গেছে, হ্যাঁ তোমাকে জাদু করেছে, কেউ জাদু করেছে, আর এই এলাকাতেও জাদু করা আছে, আর অমুক জায়গা আছে, ও তো নিজেই জানে যে কোথায় পুঁতে রেখেছে, আর কোথায় কিসে গিরা লেগেছে, চুল পেয়েছে নাকি চিরনির ওই দানাগুলি পেয়েছে নাকি আর কিছু পেয়েছে, কি দিয়ে করেছে সব জানে, না শাড়ি পেয়েছে না ব্লাউজ পেয়েছে, কি পেয়েছে সব জানে। ঠিক আছে, তোমার জাদু উঠিয়ে দেবো। ওই জিনিসগুলো উঠিয়ে দিয়ে যদি আপনার কাছেও নিয়ে আসা হয়, আর সূরা ইখলাস ফালাক নাস পড়ে ফুঁক দেন, আর ওইগুলোকে কেটে দেন বিসমিল্লাহ বলে, যে গিরাগুলি লাগানো হয়েছে বা যে জিনিসগুলো জাদু করা হয়েছে, জাদু সাথে সাথে নষ্ট হয়ে যাবে। জাদু করার খবর রাখে, জাদু করেছেও, কথা বুঝতে পারছেন? বা জাদুকর সরাসরি খবর না রাখলে ওদের জিনেরা খবর রাখে, কারণ জিন দিয়ে জাদু করেছে, অন্য জাদুকর করেছে, খবর একে খবর দেবেও, মানে একে অপরকে দ্রুত খবরও দিতে পারে এরা জিনেরা। এসব এইগুলি হয়ে থাকে, এগুলি ওদের বাজারে এই ব্যবসাগুলি হয়ে থাকে। হাল্লুস সেহরে আনিল মাসহুর কাসসামাহুল উলামা ইলা কিসমাইন, জাদুগ্রস্ত ব্যক্তি থেকে জাদু নষ্ট করা দুই ভাগে বিভক্ত ওলামায়ে কেরামদের নিকটে। ওলামারা দুই ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে আইয়াকুনা যালিকা বিল কোরআনে, কোরআনের আয়াত দিয়ে যদি করেন, ওয়াল আদিয়াতে দুয়া কালাম দিয়ে করেন, ওয়াল কিরাআতিল মুবাহার বৈধ কোন বাক্য দিয়ে করেন, বৈধ কোন বাক্য, কোরআনী দোয়া, রসুলের হাদিসের দোয়া ছাড়াও আপনি নিজের ভাষায় দোয়া, আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ তুমি শাফি, আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ বালা মুসিবত দূর করো, এটা ভালো কথা নয়? এটা দিয়ে হইতে পারে। ফাহাজা জায়েজুন, এটা জায়েজ, বোধগম্য শব্দ আপনার ভাষায় বলছেন অথবা এমন ভাষায় বলছেন যেটা আপনি বুঝছেন, অন্যরাও বুঝছে, এটা জায়েজ। ওয়ালা বাসা বিহি, এতে কোনো অসুবিধা নেই। লিউমুমিল আদিল্লাতি দাল আলা রুকিয়া, কারণ ব্যাপক অর্থপূর্ণ ঝাড়ফুঁকের দলিল রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা বাসা বিররুকা মা লাম তাকুন শিরকান, ঝাড়ফুঁক করায় কোনো দোষ নেই যতক্ষণ শিরক না হবে। শিরক যদি না থাকে, যে কোনো বাক্য দিয়ে, ভালো কথা দিয়ে ঝাড়ফুঁক করা যেতে পারে। সবচেয়ে ভালো কথা কোরআনে কারীমের আয়াত, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দোয়া, আর তারপরে যে কোনো মুসলিমের ভালোবাসা, ভালোবাসা, আল্লাহ শুনছেন আপনার ভালো কথা। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়া কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, ঝাড়ফুঁকের মতো ঝাড়ফুঁক নেই, তবে বদনজরের ক্ষেত্রে আইন মানে বদনজর যদি লাগে, আও হুমাতিন অথবা বিষ লাগে, সাপ বিচ্ছুর বিষ, এগুলোর ক্ষেত্রে ঝাড়ফুঁক অত্যন্ত ফলপ্রসূ, এই জন্য বলা হয়েছে। এর মানে এই নয় যে শুধু বিষের ক্ষেত্রে ঝাড়ফুঁক করবেন, আর বদনজর লাগলে ঝাড়ফুঁক করবেন, আর জ্বর হয়েছে সেই ঝাড়ফুঁক করবেন না, না, যে কোনো অসুখের ক্ষেত্রে ঝাড়ফুঁক করতে পারেন, যে কোনো অসুখের ক্ষেত্রে ঝাড়ফুঁক করতে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি কোরআনে কারীমের ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ যে বলেছেন যখন তাকে আগুনে ফেলা হয়, এই দোয়াটি জ্বরের অবস্থায় আমি পরীক্ষা করে দেখেছি, বাস্তবে জ্বর ভালো হয়ে গেছে। তিনি বলছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা, ইয়া নারু, হে আগুন, জ্বর, তাপ বেশি, তাপমাত্রা শরীরে বেশি, আগুন, ইয়া নারু কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমকে সহি সালামত রাখো, আমার ছেলেকে আল্লাহ সহি সালামত রাখো। ঠিক আছে, এই আয়াত দিয়ে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মতো মুজাদ্দিদ, মুওয়াহিদ, কোরআন সুন্নাহর অনুসারী ইমাম চিকিৎসা করেছেন। সুতরাং আপনি যে কোনো কোরআনের আয়াত দিয়ে করতে পারেন, তবে যেই বিষয়ের আপনি চিকিৎসা করছেন ওই রকম যদি ওর সাথে রিলেটেড সম্পর্কিত আয়াত হয় তাহলে ভালো। যেমন সেহরের যখন চিকিৎসা করছেন,
তখন জাদু সম্পর্কে আয়াতগুলি পড়েন। হ্যাঁ, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ওয়াত্তাবাউ মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ইত্যাদি। তারপরে সেহর সম্পর্কে আরো সূরা সাফফাতে জিন সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে ইত্যাদি। এইভাবে মুসা আলাইহিস সালামের ঘটনা, যে সেহর সম্পর্কে বা সাহে জাদুকরদের সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে ওগুলো পড়ে জাদুর ক্ষেত্রে ফোঁক দেবেন। এটা হচ্ছে তরিকা। যে কোনো ব্যক্তি দমের কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবু দাউদের হাদিস ছিল এটি, যে ঝাড়ফুঁক বিশেষ করে বদনজরের ক্ষেত্রে আর বিষের ক্ষেত্রে। ওয়াকাউলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজিলা আলাইয়া লাইলাতা সূরাতান, আমার কাছে আজকে রাতে দুটি সূরা নাযিল হয়েছে, আমার প্রতি দুটো সূরা নাযিল করা হয়েছে। লাম ইয়াতাআওয়াজ বিমিসলিহিমা, এই রকমের সূরা দিয়ে কখনো আশ্রয় গ্রহণ করা হয়নি। মানে খুব চমৎকার সূরা আল্লাহর আশ্রয় নেওয়ার জন্য। তা হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরা সবচাইতে উত্তম সূরা আল্লাহর আশ্রয় গ্রহণ করার জন্য সমস্ত রকমের দিন দুনিয়ার অনিষ্ট থেকে। কুল আউযু বিরাব্বিল ফালাকে রয়েছে আর কুল আউযু বিরাব্বিন নাসে রয়েছে। হাদিস নাসাইর হাদিস। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কাল মাসুর বর্ণিত ফি রুকিয়াতিল মারিজ, রোগী ব্যক্তিকে দম করার ক্ষেত্রে রব্বুনাল্লাযী ফিস সামায়ে তাকাদ্দাসা ইসমুকা ফিস সামায়ে, রব্বুনাল্লাযী আমাদের প্রতিপালক তিনি, সেই সত্তা যিনি আকাশে রয়েছেন। আল্লাহ কোথায় রয়েছেন তাহলে? শুনে রাখেন একটি ভালো কথা, আজকাল বিদাতীরা কিছু কিছু ছেড়ে আসছে। মানে দলিলে যখন হামলা তাদের উপর হচ্ছে কোরআন এবং হাদিসের, কিছু কিছু বিদাত ছেড়ে আসছে। এখন বলছে আল্লাহ সর্বত্র না, আল্লাহ আরশে। কিন্তু আল্লাহর আরশ কোথায়? আল্লাহর আরশ সর্বত্র। ওইটা আবার ঢুকানো আছে অবিভ্রান্তি। সেজন্য কি বলবেন? সাবধান হয়ে যান, এই বিদাতি থেকে একবারে সতর্ক সাবধান। আল্লাহ আরশে আছেন, কিন্তু আল্লাহর আরশ কোথায়? বলছে সর্বত্র। গুমরাহি না? আল্লাহ বলছেন যে আমেনতুম মান ফিস সামাই, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন? আকাশের ওপরে রয়েছেন। এটা তো আয়াত বললাম। হ্যাঁ, হাদিস দেখেন, রব্বুনাল্লাযী ফিস সামায়ে, আমাদের রব যিনি আকাশে রয়েছেন, মানে আলাস সামা, ফি আলার অর্থে হয় তো আকাশে আল্লাহ রব। আল্লাহ আরশে সমুন্নত, আর আল্লাহর আরশ কোথায়? আকাশে। এই জন্য একটু ভেঙে বলবেন আজকাল বিদাতীদের গুমরাহি থেকে বাঁচার জন্য, আল্লাহ আরশে আকাশের ওপর সমুন্নত। বুঝা গেছে এবারে? সহি আকীদা হচ্ছে আল্লাহ কোথায়? আরশে, আকাশের ওপর, সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির মধ্যে একাকার হয়ে যায়। বললে দিন আল্লাহ আরশে রয়েছে, কিন্তু আল্লাহর আরশ বিদাতীদের কাছে কলুবুর রহমান, কলবে কলবে আল্লাহর আরশ, কলবে কলবে আল্লাহর আরশ, আর না হলে সর্বত্র সব জায়গায় আল্লাহর আরশ। হ্যাঁ, সৃষ্টির নিচেও ভিতরেও সবকিছুতে, পাতালে সমুদ্রে, সব জায়গায় আল্লাহর আরশ। তো গুমরাহি। আল্লাহর আরশ আকাশের ওপরে রয়েছে, 7 আকাশের উপর আরশ রয়েছে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস আবু দাউদের। আসানি, দ্বিতীয় প্রকারের চিকিৎসা বা জাদু নষ্ট করা হচ্ছে হাল্লু সেহর আনিল মাসহুরে বেসেহরিন মিসলিহি, জাদু দূর করা জাদুগ্রস্ত ব্যক্তি থেকে অনরূপ জাদু দ্বারা, মানে জাদু দিয়ে জাদুকে ধ্বংস করা। জাদুকর জাদু করেছে, দেখছেন যে জাদু থেকে বাঁচতে হবে, এখন আরেক জাদুকরকে ধরে বা ওই জাদুকরকে ধরে জাদু নষ্ট করালেন, জানছেন যে এরাও জাদুকর। এটা জায়েজ কিনা? অধিকাংশ মুসলিমরা এখানে গিয়ে ফেসে যায়। এজন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জানা। এই বিষয়ে উলামা ইকরামদের সালাফদের 3টি মত রয়েছে। 3টি মত রয়েছে। প্রথম মত হচ্ছে যেটা জায়েজ। জায়েজ কি? জাদু দিয়ে জাদু নষ্ট করা। আল্লাহ কাহুল বুখারী ফি সাহিহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে মুআল্লাক মানে প্রথম থেকে বিনা সনদে বর্ণনা করেছেন। জাযমান মানে অকাট্য শব্দ দিয়ে। সাঈদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত সাহাবী থেকে, তিনি কাতাদা থেকে, আন্নাহু ক্বালা ইবনে মুসাইয়্যিব, কাতাদা বলেন ইবনুল মুসাইয়্যিবকে, রাজুলুন বিহি তাব্বুন, একজন মানুষ পীড়িত, বা এখানে তাব্বুন মানে সেহরুন, পীড়িত কিসে? জাদুতে, জাদুগ্রস্ত। আও ইউখাযু আন ইমরাতি, অথবা তার স্ত্রীর কাছে যেতে পারে না, একটা জাদু এটাও। সুস্থ মানুষ, সুস্থ মানুষ, স্ত্রীর সাথে সহবাসে সক্ষম ছিল, হঠাৎ একেবারে এক ওয়াকেজ, কোনো কিছুই তার ইচ্ছায় চাহিদাই হয় না স্ত্রীর দিকে, জাদু জাদু করা হয়েছে। এও এক ধরনের জাদু। বলছেন যে এইরকম যদি হয় তাহলে কি করবে? স্ত্রীর কাছে যেতে পারে না বা জাদুগ্রস্ত। আয়ুহাল্লু আনহু আও ইউনাশশার, তার থেকে জাদু নষ্ট করা হবে কোরআন এবং হাদিস দিয়ে। হাল 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 মানে আয়ুনাশশার, নুসরা বলা হয় জাদু দিয়ে জাদু নষ্ট করা, নাকি জাদু দিয়ে জাদু নষ্ট করতে পারবে? ফাকালা, তখন বলেন সাঈদ ইবনে মুসাইয়্যিবের ফতোয়া, প্রখ্যাত তাবী, তাবী মানে বড় তাবী, তার অধিকাংশ ওস্তাদই সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে তিনি শিখেছেন।
তিনি বললেন লা বাসা বিহি, কোনো অসুবিধা নেই, জাদু দিয়ে জাদু নষ্ট করায় কোনো অসুবিধা নেই, কারণ ইন্নামা ইউরিদুন আল ইসলাহ, এখানে উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, সংস্কার করা, চিকিৎসা করা, উপকার করা, ইসলাহ উপকার করা, অপকার না, ক্ষতি করা নয়। ফাআম্মা মা ইয়ানফা ফালাম ইউনহা আনহু, যেটা উপকারী সেটা নিষিদ্ধ নয়, যেটা উপকারী সেটা নিষিদ্ধ নয়। তাহলে কোন জাদু নিষিদ্ধ বা কুফরি? যেটা অপকারী, ক্ষতি করে, ক্ষতি করে। হামালা বাদুল আলামা কালামা সাইদিন আলা নুসরাতিল মুবাহাত বিল আদিয়া ওয়াল কিরা। এখন এই সাইদ ইবনে মুসাইয়িবের কথাটি ইউনাশার ইউহাল এর মানে কি? তিনি তো বলেননি যে জাদু দিয়ে জাদু দূর করে, এত ভেঙে বলেননি। কিন্তু একদল ওলামা বলছেন না, তার উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিসের দুয়া দিয়ে বা বৈধ কথা দিয়ে দম করা উনি বুঝিয়েছেন, জাদু দূর করা। যারা বলছেন যে জাদু দিয়ে জাদু দূর করা যাবে না, এই ব্যাখ্যা করেছেন কিছু ওলামারা সাইদ ইবনে মুসাইয়িবের কথাকে ব্যাখ্যা করেছেন কি দিয়ে? বৈধ দুয়া এবং আপনার ঝাড়ফুঁকের ওপর, এটাকে ঝাড়ফুঁকের সাথে সম্পৃক্ত করেছেন। আর তারা দলিলে পেশ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন্নাহা ক্বালাত লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহারাহু লাবিদ, লাবিদ ইবনুল আসাম ইহুদি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বলেছিলেন, হাল্লা তানাশশারতা, আপনি কেন জাদু নষ্টর ব্যবস্থা করলেন না? নুসরার কথাটি এখানে উল্লেখ করেছে। আখরাজুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। ওয়ালি আন্নাল মানহি আনহু ওয়াদ-দার, তাহলে তানাশশার এখানে বলতে চাইছে নুসরা মানে জাদু দিয়ে জাদু দূর করা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি জাদু দিয়ে জাদু কেন নষ্ট করলেন না? ইহুদি জাদু করেছে আপনার ক্ষতি করার জন্য, আপনি জাদু দিয়ে চিকিৎসা করতেন, জাদু দূর করতে, জাদু নষ্ট করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আর বললেন না যে তুমি অন্যায় কথা বললে, জাদু দিয়ে জাদু দূর করা যায় না, চুপ থেকেছেন। এই কথা বলতে চাইছে। এটা দলিল তাহলে কার? প্রথম মতের, যে জাদু দিয়ে জাদু দূর করা জায়েজ। ওয়ালি আন্নাল মানহি আনহু ওয়াদ-দার, আর নিষিদ্ধ হচ্ছে ক্ষতিকর বস্তু। কারণ আল্লাহ কোরআনে কারীমের সূরা বাকারা আয়াতটি লম্বা রয়েছে, তার একটা অংশ বলছেন 102 নম্বর আয়াত, ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন, জাদু দিয়ে এই জাদুকররা কোন রকমের ক্ষতি করতে পারে না, ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় মানে আল্লাহর ক্ষমতার বাইরে তারা যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা একটা আর হুকুম আলাদা জিনিস, এই দুটোকে অনেকে বুঝে না। হুকুম মানে হুকুম দেওয়া, নির্দেশ দেওয়া। আল্লাহ নির্দেশ করেছেন কুফরি করো, জাদু করো না, মন্দ কাজের কোন নির্দেশ দেননি। কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যদি হয়, তার মানে আল্লাহ পারছেন না থামতে, নাকি? এই জন্য বলতে হবে যে আল্লাহর ইচ্ছা আলাদা জিনিস আর আল্লাহর নির্দেশ হুকুম আলাদা জিনিস। তো আমাদের সমাজে যে বলা হয় আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এটা অবৈধ কথা, বলে এটা কুফরি কথা। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না মানে চোর চুরি করতে যাচ্ছে আল্লাহর হুকুম নিয়ে, তাই না? খুনি খুন করতে যাচ্ছে, জেনাকারী জেনা করতে যাচ্ছে আল্লাহর হুকুম নিয়ে, যে গেলাম জেনা করতে, না কি? ভুল কথা না? এটি ভুল কথা, কুফরি কথা এটি। আর আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না, এটা ঠিক। বিনা এরাদায়, আল্লাহর বিনা মাশিয়াত, এরাদায়, বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না। কেন? আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যদি গাছের পাতা নড়ে, যে আল্লাহ ইচ্ছা করেন না তারপরে চোর চুরি করে নিতে পারলো, হ্যাঁ, খুনি খুন করে দিতে পারলো, জেনাকারী জেনা করতে পারলো, বেনামাজি শুয়ে থাকতে পারলো, তার মানে আল্লাহ তাহলে অসহায়, পারছেন না, এরা আল্লাহকে হারিয়ে দিয়েছে, তাহলে আল্লাহকে অক্ষম করে দিলেন, ঠিক না? সেই জন্য আল্লাহ, এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই এটাকে, যে আল্লাহর দুনিয়াটা হচ্ছে আল্লাহর খেলনা ঘর, টয় টাউন। খেলনা ঘরে আমরা বাচ্চাদেরকে দেখি ছেড়ে দিয়েছে, কোনো বাচ্চা আছে খুব ভদ্রভাবে খেলাধুলা করছে, আর কিছু বাচ্চা আছে বোধ, ও ওই দিনে ভাঙবে, কিন্তু একটা কিছু ওকে ভেঙে আসতে হবে, এটা ভাঙছে ওইটা ভাঙছে, ভাঙার চেষ্টা করছে, বুঝতে পারছেন? তো ওই রকমই যারা পাপী মানুষ তারা ভাঙচুর করছে। আল্লাহ খেলনা ঘরে ছেড়েছে, যা তোদেরকে ছাড়লাম, আজকে ছেড়ে দিলে, এই যে 60টা বছর তোদেরকে ছেড়ে দিচ্ছি, তোরা ভাঙচুর করবি না গড়ে তুলবি তোদের ব্যাপার। জি, তোরা ভাঙচুর করিস তো জাহান্নাম তৈরি করে রেখেছি, আর তোরা যদি গঠনমূলক কাজ করিস তাহলে তোদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। কওলুসানি, দ্বিতীয় মত হচ্ছে আন্নাহু লা ইয়াজুজু মুতলাকান, মোটেই চলবে না জাদুর চিকিৎসা করা, সেহের দিয়ে মোটেই চলবে না, জাদু দিয়ে জাদু দূর করা চলবে না। এটা মত হচ্ছে আরেক তাবেঈর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ ও সুলাইমান বিন আব্দুল্লাহ সাহেব তাইসিরুল আজিজ আল হামিদ, ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নাতি সুলাইমান বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ওনারও মত এটি এই কিতাবুত তাওহীদের ব্যাখ্যায়। এবং মোহাম্মদ বিন ইব্রাহিম যে আলে শেখ, শেখ ইবনে বাজের আগে যে প্রধান মুফতি ছিলেন সৌদি আরবের, তিনিও
তারা বলছেন আফাইয়া আমালুল কুফরা লেকাই তাহিয়া বেজালেকা নফুসান মারিজ নফুস তাহিয়া বেজালেকা নফুসুন মারিজা, কুফরি কাজ করে রোগাক্রান্ত ব্যক্তিকে জীবন দান করবে? আরে কুফরি করে কাউকে সুস্থ করবেন না, কুফরি করে সুস্থ করা যাবে না তাদের মতে। তারা আম দলিলগুলি, ব্যাপক অর্থপূর্ণ দলিলগুলি পেশ করেছেন। তারা বলছেন মান আতা আরাফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে গণক, জাদুকর এদের কাছে যেতে নিষেধ করেছেন। যে ব্যক্তি গণকের কাছে যাবে, জাদুকরের কাছে, ফাসাদ্দাকাও বিশ্বাস করবে, মা ইয়াকুলু তাদের কথাই, লাম তুকবাল সালাতু 40 লাইলাতান 40 দিনের নামাজ কবুল হবে না। এইরকমই আর হাদিস রয়েছে মান আতা আরাফান, যেই ব্যক্তি গণকের কাছে যাবে, আও কাহিনান জ্যোতিষীর কাছে যাবে, ফাসাদ্দাকাও বিমা ইয়াকুল যা তারা বলে বিশ্বাস করবে। আর সাহের গণক সব একই ক্যাটাগরির লোক। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে কুফরি করলো এমন কিছুর সাথে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নুসরাতু মিন আমালিশ শয়তান, নুসরা জাদু দিয়ে জাদু নষ্ট করা শয়তানের কাজ। আর শয়তানের কাজ হালাল নাকি? শয়তানের কাজ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শয়তান, হ্যাঁ, ইন্নামাল খামরু মদ, মাইসির, জুয়া আর ভাগ্য পরীক্ষা নিরীক্ষা করা, এগুলি মিন আমালি শয়তানের কাজ বলেছেন। ওই রকমই শয়তানের কাজ জাদু দিয়ে জাদু নষ্ট করা। মুসনাদ আহমদের হাদিস। তবে ইখতিলাফ রয়েছে, হাদিসটা মওকুফ, জাবেরের উপর, জাবেরের মত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ এরকম বর্ণিত রয়েছে। রাহু তাবরানী ফিল মুজামিল, তাবরানীতে রয়েছে, বাইহাকিতে রয়েছে। এরকমই তারা আম দলিল পেশ করেছেন আদাল্লাহ আলা নাহি আনিত তাদাবিল মুহার, হারাম জিনিস দিয়ে, হারাম বস্তু দিয়ে চিকিৎসা করা যে নিষিদ্ধ, এই দলিলগুলি পেশ করেছেন। যখন হারাম কিছু ওষুধ পানি দিয়ে চিকিৎসা করা নিষেধ, তাহলে জাদু দিয়ে জাদু দূর করা কি করে জায়েজ হতে পারে? এটা হচ্ছে দ্বিতীয় মত। তৃতীয় মত হচ্ছে যে নিরুপায় হলে জায়েজ। একটা হচ্ছে জায়েজ, আর একটা হচ্ছে না জায়েজ। আর একটি মত হচ্ছে যথাসাধ্য চেষ্টা করবেন কোরআন হাদিসের দোয়া দিয়ে। যদি নিরুপায় হয়ে যান একবার, আর কোনো পথ পাচ্ছেন না, তাহলে ওই ক্ষেত্রে জায়েজ। যেমন নিরুপায় হয়ে গেলে মদ খাওয়া জায়েজ, পিপাসা যদি দূর করে মদে। একজন বলছে যে মদে কিন্তু পিপাসা দূর করে না, তো এটা জানতে হবে আপনাকে সায়েন্টিফিক বিষয়টি, যে মদে কি আসলে তৃষ্ণা দূর করে? তৃষ্ণা যদি দূর না করে তাহলে চলবে না, পানির বিকল্প নয়। হ্যাঁ, এইরকমই আপনার খিদার তাড়নে মরে যাচ্ছেন, সুতরাং যাতে কোন রকম বাঁচতে পারেন, হারাম কুকুরের গোস্ত, বিড়ালের গোস্ত খাওয়া, এই ক্ষেত্রে শুকুর গোস্ত ইল্লা মজদুরের, তুমি আল্লাহ করে বলছে যে নিরুপায় হলে জায়েজ। তো ওই রকমই কেউ নিরুপায় হয় তাহলে জায়েজ। বলছে ইন্না হাজা জায়েজুন ইনদা যারুরা, নিরুপায় হলে জায়েজ। অবেহি কালা আতা ইবনে ইয়াসার, প্রখ্যাত একজন মুহাদ্দিস সালাফদের, তিনি বলেছেন, তারা দলিলে পেশ করেছেন মহান আল্লাহর বাণী, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, রক্তের ক্ষেত্রে, শুকুরের গোস্তের ক্ষেত্রে আল্লাহ বলছে কেউ যদি নিরুপায় হয়ে যায় আর সে সীমা লঙ্ঘনকারী না হয়, বাড়াবাড়ি করনেওয়ালা না হয়, তাহলে কোনো গুনাহ নেই। প্রয়োজন মোতাবেক আপনার 250 গ্রাম হারাম খেয়ে বাঁচতে পারবেন আজকের দিন, তো ঠিক আছে, আজকে বেঁচে যান, পরে খুঁজে না, রুজি খুঁজেন। সূরা বাকারা আয়াত নম্বর 173। আর আল্লাহ পাক কুফরি সম্পর্কেও ছাড় দিয়েছেন। আপনি কোন জায়গায় যাচ্ছেন আল্লাহ না করে, আর আপনাকে বলছে যে তুই এই এতে সিজদা কর, আমাদের দেব দেবীকে সিজদা কর, মাজারে সিজদা কর, না হলে গলা কেটে দেবো, জবাই করে দেবো। সিজদা করা জায়েজ কিনা? তো এরকম কুফরি করা জায়েজ জান বাঁচাবার জন্য যদি হয়, অন্তরে কিন্তু ঈমান আল্লাহর উপর থাকতে হবে। এগুলো বিশ্বাস করেন না আপনি, কিন্তু বাধ্য সেই জন্য করছেন নিরুপায়। এটা যদি জায়েজ হতো, জাদু দিয়ে জাদু দূর করা নিরুপায় হলে জায়েজ, এই যুক্তি তারা পেশ করেছেন। কোরআনের আয়াত সূরা নাহলের আয়াত নম্বর 106, আল্লাহ ইল্লামান উকরিহা, যদি কাউকে জবরদস্তি করা হয়, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু তার হৃদয় ঈমানের সাথে প্রশান্তি হাসিল করে, ঈমানের উপর অটল। ফাইজা কান হাযা ফিল কুফরি, কুফরিতে যদি এটা বৈধতা থাকে, তাফাকাইরু কাযালিকা, এইরকমই জাদুকে জাদু দিয়ে দূর করা যেতে পারে।